কাটমানি রুখতে পুলিশের মর্দানি, তাও আবার শুভেন্দু অধিকারী করে। বাংলার বাড়ি সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি রুখতে হেল্পলাইন চালু করলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বিজেপির খোঁচা তারা এতদিন কাটমানি নিয়ে যে অভিযোগ করে আসছিলেন তাকে স্বীকৃতি দিল প্রশাসনের এই সিদ্ধান্ত। হাউস বলে তুমি ফাইল দেবে 25% কমিশন দেবে আর দল সেগুলো সহ্য করবে কেন? এইসব দল সহ্য করবে না। 25,000 টাকা নিয়ে নেবে গরিব লোকের কাছ থেকে, এটা যেন না হয়। কাটমানি বরদাস্ত করা যাবে না, কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরও গত 7 বছরে বারবার কাটমানি বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেতাদের একাংশ। সেই কাটমানি রুখতেই এবার আসরে পুলিশ, তাও আবার শুভেন্দুর গড়ে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে আর দিতে হবে না কাটমানি। এবার তোলাবাজদের দাপট রুখতে কোমর বেঁধে ময়দানে নামলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। কাটমানির অভিযোগ জানাতে চালু করা হলো হেল্পলাইন নাম্বার 7047989800। 24 ঘন্টায় হেল্পলাইন নাম্বারটি চালু থাকবে। একটা অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা, জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার। যে কোনো সরকারি স্কিম সেক্ষেত্রে যদি যেটাকে আমরা কোট অ্যান্ড কোট বলি কাটমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি, যারা জেনুইন বেনিফিশিয়ারি, সেই সব আমি বলবো যারা অনেকটাই ইকোনমিক্যালি চ্যালেঞ্জড গরিব মানুষ, হ্যাভ নটস, তাদের তরফে যদি কোনো কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছয়, যা দলমত নির্বিশেষে যাই থাকুক পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড। শুধু অভিযোগ করাই নয়, মামলা মজবুত করতে সাধারণ মানুষের কাছে বিশেষ আবেদনও জানিয়েছে জেলা পুলিশ। যারা বেনিফিশিয়ারি আছে তারা যেন কোনো একদম নির্ভয়ে দে শুড ফিল ফ্রি, কোনো রিল্যাক্টেন্স, কোনো দ্বিধা রাখার দরকার নেই। দরকারে পরিচয় গোপন রাখবো, আমরা সুমোটো কেস স্টার্ট করবো, আপনি শুধু একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলুন, তাহলে আমাদের খুব সুবিধা হবে অ্যাকশন নিতে। আর যদি আপনি এসে কমপ্লেন করেন তারপরে তো ডেফিনেটলি আমরা যা লিগ্যাল অ্যাকশন আছে নেবই। পুলিশ সুপারের কথাতেই স্পষ্ট, কাটমানির অভিযোগ মিথ্যে নয় এবং সেখানে ভয়ের বাতাবরণ আছে। নাম বললে বিপদে পড়তে পারেন উপভোক্তারা। এনার এই উদ্যোগকে সাধুবাদ জানায়। উনি দেরিতে হলেও যে বোধোদয় হয়েছে, এবার যে নাম্বারটা চালু করেছেন, নিশ্চিত যাদের বিরুদ্ধে অভিযোগ যাবে তারা নিশ্চয়ই শাসক দলের। এটা নিশ্চিত যে প্রত্যেকটা প্রকল্প থেকে, সরকারি প্রকল্প থেকে কাটমানি নেওয়া হয়। প্রক্ষান্তরে এটাই উনি স্বীকার করে নিলেন। তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, সে যেই হোক, তার কোনো রাজনৈতিক রং না দেখে পুলিশ প্রশাসন তার উপরে ব্যবস্থা নেবেন, কোনো জাতি ধর্ম না দেখে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবেন। হেল্পলাইনের পর কজন কাটমানি নেওয়ার সাহস দেখাবেন তা অবশ্যই দেখার বিষয়, কিন্তু প্রশ্ন হলো বিধানসভার ঠিক মুখে গোটা রাজ্য বাদ দিয়ে শুধু শুভেন্দু অধিকারীর জেলায় কাটমানি রুখতে পুলিশের এই উদ্যোগ কেন? কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।